নমস্কার বন্ধুরা, চিত্রাস ডেইলি লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। শুভ সন্ধ্যা সবাইকে। আজ আমি দেখাবো আপনাদেরকে জাফরানি পোলাও। তার জন্য দেখুন নিয়েছি আদা বেটে নিয়েছি, একটু জাফরান ভিজিয়ে নিয়েছি, আর বাসমতি চাল আমি 500 গ্রাম নিয়েছি, ওটা আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা। আর পনির দেবো জাফরানি পোলাওয়ে, আর লাগবে রোজ ওয়াটার লাগবে, আর কাজু কিশমিশ ঘি গরম মশলা। দেখুন আমি কিভাবে করছি। প্রথমে আমি কড়াইয়ে তেল দিলাম, সানফ্লাওয়ার অয়েল দিয়েছি, তার মধ্যে তেলটাতে একটু নুন একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে পনিরটা ভেজে নেব। পনিরটা হালকা করে ভেজে তুলে রাখবো, তারপর পোলাওটা প্রসেসিং করব। জাফরানি পোলাও আপনাদেরকে আমি আগের ভিডিওটা দিয়েছিলাম স্টাফড আলুর দম, তার সঙ্গে আমি বলেছিলাম যে আমি পোলাও বানিয়েছি, তাই আজ পোলাওয়ের রেসিপিটা আপনাদের আমি বানিয়েছিলাম জাফরানি পোলাও। আমি ওই কড়াইটাতে পনিরটা তুলে নিলাম, একটু ঘি দিয়ে দিলাম পরিমাণ মতো, তার মধ্যে গরম মশলাগুলো গোটা গরম মশলা তেজপাতা সব দিয়ে দিলাম, দারচিনি লবঙ্গ এলাচ সবই আছে, এগুলো দিয়ে দিলাম। এটা গরম হয়ে একটু সেন্টটা ছড়ালে একটু ভাজা হয়ে গেলে তারপর কাজু কিশমিশগুলো ভেজে নেব। প্রথমে কাজুটা দিচ্ছি, একটু ভালো করে ভাজা হয়ে গেলে কাজুটার সঙ্গে কিশমিশটা দিইনি, কিশমিশটা পুড়ে যাবে বলে পরে দিচ্ছি। কিশমিশটা ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু কাজুটা একটু ভাজতে সময় লাগে বলে কাজুটা আগে দিয়েছি। আপনারা অনেক রকমভাবেই পোলাও বানানো হয়, বাসমতি চালের বানিয়েছি আমি, গোবিন্দভোগ চালেরও বানানো হবে, আর বাসন্তী পোলাও হয়, বা অনেক রকম পোলাও হয়। এটা হচ্ছে জাফরানি পোলাও, এটা একটা অন্যরকম টেস্ট হয়। আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন কেমন লাগছে, আপনারাও খেয়ে দেখুন, তার কমেন্ট বক্সে আমাকে জানাবেন। চালটা যেটা ভিজিয়ে রেখেছিলাম বাসমতি চালটা আমি ধুয়ে আবার দিয়ে দিচ্ছি, ভাজবো একটু। ও চালটা ধুয়ে দিয়ে দিচ্ছি। আর যতটা আমি চাল নিয়েছি সেই আমি একটা আমার মাপের হচ্ছে 250 গ্রামের একটা আমার পাত্র আছে, সেই 250 পাত্রে দু পাত্র আর কি আমি দিয়েছি চালটা, সেই পাত্রেরই আমি ডবল জল দেব। এটা একটা নিয়ম, যে দিলে চালটা ঠিক ঝরঝরেও হবে আর খুব সেদ্ধও হয়ে যাবে না। দেখুন আমি চালটা হালকা ভেজে নিয়ে আবার আদাটা দিয়ে দিলাম, আদাটা দিয়েও একটু ভেজে নেব। তারপর আমি দেব নুন, দেব চিনি, দেব গোলমরিচ গুঁড়ো, দেব গরম মশলা গুঁড়ো, দেব। একে একে আমি সব জিনিস দিয়ে ভাজবো ভালো করে। ভাজলাম একটু, তারপর নুনটা দিচ্ছি, পরিমাণ মতো নুনটা দিতে হবে আমার। আর চিনিটা আমি এখানে 4 চামচ চিনি দেব। আপনারা নিজের যেমন পরিমাণের চাল দেবেন সেই অনুযায়ী দেবেন। আমি এটা খুব মিষ্টি, যে পোলাও মিষ্টি যেমন হয় গোবিন্দভোগ চালের পোলাও, বাসন্তী পোলাও যেটা হয় আর কি, সেই পোলাওটার মতো অত মিষ্টি হবে না, হালকা মিষ্টি হবে। আর যেহেতু গোলমরিচ গুঁড়ো দেওয়া থাকবে, যে গোলমরিচ গুঁড়োটা দিচ্ছি, আর গরম মশলাও দেবো, একটু ঝাল মিষ্টি টেস্টটা থাকবে। আর জাফরান আমি আগে গরম জলে ভিজিয়ে রেখেছি, সেটাও পরে আমি দেব। আগে এটা আমি ভেজে নিই ভালো করে। গরম জল আমি করে রেখেছিলাম, মাপেই গরম জলটা করে রেখেছি, আমি গরম জলটা দিয়ে দিলাম।
গরম জলটা দিয়ে আমি এখন ঢাকা দিয়ে রাখবো, মানে কম ফ্লেমে করে দিয়ে দেবো। দেখুন আমার হালকা সেদ্ধ হয়ে গেছে। এটা ঢাকাটা খুলে আপনারা দেখাচ্ছি। এবারে আমি যে জাফরান ভেজে জলটা দিয়ে আছে সেটা দিয়ে দেবো, আর দেবো রোজ ওয়াটার একটু, মানে এটার মধ্যে যেহেতু জাফরানি পোলাও, তাই জাফরান ভেজানো জল আর রোজ ওয়াটারটা দিলে আপনি একদম রেস্টুরেন্ট বা অনুষ্ঠান বাড়ির স্বাদেই জাফরানি পোলাও আপনার বাড়িতে করতে পারবেন। আমি 2 ঢাকনা রোজ ওয়াটার দিয়েছিলাম, আর একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। পনিরটা দিয়ে দিচ্ছি, একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। আবার দেখুন এবার হয়ে গেছে, প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমার এই চ্যানেলকে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন আপনাদেরকে। আর রেসিপির পুরো লিঙ্ক মানে ডেসক্রিপশন বক্সে সব দেওয়া আছে যে কী কী লেগেছে, কতটা পরিমাণে, আপনারা চেক করে নেবেন। আমি একদম সার্ভ করে দেখিয়ে দিয়েছি।